আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, কি খবর তোমরা? এই তো আছি ভালো। ভালো আছেন নি? হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? শরীর স্বাস্থ্য ঠিক আছে। উত্তর পাড়ায় একটা কাজ হইতাছে, অগ মেলা টিয়া হইছে, চাইলে কিছু পাওয়া যাবে। বাতিজা, মেহমান আছে, যাও চা নিয়ে এসো যাও। না না, অন্য সময় এগুলো করা যাবে না, সামনে ইলেকশন, আমার বদনাম ছাড়াবো, বুঝো না? এই সময় এগুলো করা যাবে না। ইলেকশন করতে টাকা পয়সার দরকার আছে, এত টাকা কই থেকে পাও করবেন? এটা তো মন্দ কাজ না, টিয়া পয়সা তো দরকার হইব, কিন্তু অন ঘটনা হইলো এভাবে করলে তো মান সম্মান থাকতো না। ওরে ভোট নষ্ট হয়ে যাবো। আর আচ্ছা যা, ইয়া করিস, কমায় সময় খাই, যা, আমি দেখবো নি এটা, যা, সমস্যা নেই, যা যা আছে, এত তেল মারার দরকার নেই, যা, আমি বুঝছি। ভাই তো করলে আসি, ভাই তো করলে এক মাকারাত আছে, সমস্যা নেই, যা যা করে আন। মেহমান চলে গেছে, চা নষ্ট করে। চেয়ারম্যান সাহেব, সাঁতা নাই, সাঁতা শেষ হয়ে গেছে, দুধ শেষ হয়ে গেছে। কিরে আগে লাভ চেয়ারম্যান নি, যা যা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থান এবং সরকারের পতন ঘটলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। নাম দিয়ে খেলটাল রায় নারী। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই। আমি নতুন করে চেয়ারম্যান হয়েছি তোমাদের ভোটেই তো। আগে তো অনেক ধরনের চাঁদাবাজি দুর্নীতি হইতো, আমি এখন আসছি, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো চাঁদাবাজি দুর্নীতি হবে না এলাকায়, এটা দিয়ে তোমরা শিওর থাকতে পারো। আচ্ছা, আপনার উপর আমরা আস্থা রাখতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওকে। সজীব, জি চেয়ারম্যান সাহেব। এখন তো এরা তো আসছে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, তাদেরকে তো বুঝদি বিদায় করে দিয়েছি, ঠিক আছে? জি। এখন এলাকায় যদি চাঁদাবাজি দুর্নীতি না করি, হয়তো আমাদের নির্বাচনে যে এতগুলো টাকা খরচ হয়েছে, এগুলো তো আমরা উঠাইতে পারবো না, আয় করতে পারবো না। এখন আগে যারা চাঁদাবাজি দুর্নীতি করছে, যাদেরকে দিয়ে কালেকশনটা করাইছে, তাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করলে আমরা তাদেরকে দিয়ে চাঁদাবাজি দুর্নীতি করতে পারবো। আমরা তো সবার কাছে ভালো থাকবো, আমরা তো তাদের মাধ্যমে চাঁদাবাজি দুর্নীতি করাবো। চেয়ারম্যান সাহেব, আপনি টেনশন করবেন না, আমি বিষয়টা দেখতেছি। ভাই এইভাবে হলাই টলাই আর কদিন থাকুন, নতুন চেয়ারম্যানের লাগ বাউটাও করন জানি। এরম হলাই থাকতে তো আর ভাল লাগে না, কেমনি কি করা যায় দেখছাই। স্যারমানের নতুন অ্যাসিস্ট্যান্ট নিজার লয় কিছু ভাওটা করন জানি দেখছাই। হ ভাই, একটা না একটা করতে হইব, নত এই রান বাঁচত না, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি তোমরা যে জন্য আসছো। আইন আদালত যেটাই লাগে সেটা আমি বুঝবো, তোমরা তোমাদের বাজার কাজ চালাই যাও, আমি তোমাদের পিছনে আছি, তোমরা কোনো টেনশন করবে না। ওকে চেয়ারম্যান। এ হালার বুইয়া হার রোডে না গেন্দে আর কা বুঝে টুইয়ে রাখেল নাই, এল লোক গরি। চেয়ারম্যান আম্বা বুঝার আমলে এখানে যা অত্যাচার করছে এলাকা, সাদাবাজি বাটফারি, মানুষের উপর যা অত্যাচার জুলুম করছে। এখন মনে করছি নতুন সরকার আছে, নতুন চেয়ারম্যান আছে, সব ঠিক হইব। এখন এলাকা থেকে বুক ফুলাই হাঁটতেছে, বস সুবিধা নিতেছে। আগে এই দলের সুবিধা নিতে, এই দলের সুবিধা নেই বস। এখানে আঙ্গ দেশের রাজনীতি আর অশান্তি, আঙ্গ গরিবের কোনো সুখ আর হইল না। কোনো রাজনীতিবিদ আসলে আঙ্গ গরিব মানুষের চিন্তা ভাবনা করে না, সাধারণ জনগণের চিন্তা এই রাজনীতিবিদগুলো করে না, শুধু নিজের হ্যাট উড়ে আর অসভ্য বেয়াদব বিশৃঙ্খল অশৃঙ্খল এই হলাইনগুলো জায়গা দেয় দেশের মধ্যে। আল্লাহ বিচার করবে এগুলো। এই ক্যাজুয়াল গুলাকে বলতে পারেন সবচাইতে রানিং প্রোডাক্ট, এখন বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং আছে এই ক্যাজুয়াল গুলা। আরে ভাই, জুতা কিনুন বিডিলের গ্যালারি থেকে, তাদের জুতা টেকসই, এছাড়া আছে চেঞ্জ অপশন, সাইজ চেঞ্জ অপশন, আছে ফেরত দেওয়ার অপশন। আমার পায়ে আছে এক জোড়া, দামে কম মানে ভালো।